এটা যা থাকে বাড়িতে তাই খেতে হয়। ভালো না লাগলেও যে ভাজি আছে এটা খাবো না, মাছ দিয়ে ভাত খাবো, মাংস দিয়ে ভাত খাবো, খাওয়া হয় না। কেনার মতন সামর্থ্যও নাই। কথাগুলো বলছিলেন কলেজ পড়ুয়া এক ছাত্রী। মাছ মাংস খেতে ইচ্ছে করলেও তা জোটে না, খেতে হয় ভর্তাবাজি, তাও আবার প্রতিদিন প্রতিবেলাতেই। কোনো সময় সেগুলো হয় না, পড়া হয় না। 10 বছর আগে রাশেদাকে ফেলে চলে যান তার স্বামী। 5 আর 1.5 বছরের 2 মেয়েকে নিয়ে ঠাঁই হয় বাবার বাড়িতে। শুরু হয় সংগ্রামী জীবন। অন্যের বাড়িতে কাজ করে খেয়ে না খেয়ে বড় করেছেন মেয়েদের। বর্তমানে 2 মেয়ের একজন পড়ছেন উচ্চ মাধ্যমিকে, অন্যজন 7ম শ্রেণীতে। কিন্তু রাশেদার জীবন সংগ্রাম এখনো থামেনি। ঝিয়ের কাজ করেই চালাচ্ছেন মেয়েদের পড়ালেখার খরচ। স্বামী তো অনেক দিন আগে ফেলে দিছে। আমি 2টা মেয়ে দিয়ে সরকার আমি মানুষের কাজ করে মেয়ে ঘরে রোজগার চালাই। বিছানার উপর 2 বোন যখন একসাথে পড়ছে, সেখানে ভালো করে খেয়াল করলেই চোখে পড়বে ঘরের বেড়ার ফাঁক দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, কিংবা কেউ বাইরে থেকে খেয়াল করলে ভিতরের দৃশ্যই দেখতে পারবে। এছাড়া ঘরের কোনো পাশে তো বেড়াই নেই, ঢাকা আছে পলিথিন দিয়ে। এমন করুণ চিত্র সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের মধুপুর গ্রামের স্বামী পরিত্যক্তা রাশেদার সংসারের। রাশেদার জীবনের কষ্ট মেয়েদেরকেও ছুঁয়ে যায় প্রতিদিন। ঘরে পড়ার টেবিল নেই, নেই বই কেনার সামর্থ্য। মাত্র 2 টাকা ভাড়ার জন্য মাইলের বেশি পথ হেঁটে যেতে হয় স্কুল কলেজে। কথাগুলো বলতেই কেঁদে ফেলল মা রাশেদা। আমার বাড়ি ঘর নাই, দুয়ার নাই, বেড়া নাই, আমার কোনো রকমের পরিস্থিতি নেই। মেয়ে ঘরে লেখাপড়ার টেবিল নাই, কে অনেক কষ্ট পাবে মেয়ে ঘরে চলায়। আমি খাইতে তো আল্লাহ সমর্থ যেটুকু চালাই, এক সময় ভাত থাকে না, আরেক সময় টাকা থাকে তা বাজার করতে পারি না। অনেক পরিশ্রমের মধ্যে আমি মেয়ে ঘরে খাবার। ঠিকমতো কপালে ভাত জোটে না, কখনো ক্ষুধার কারণে ক্লাসে মনোযোগী হতে পারে না, খেতে ইচ্ছে করলেও জোটে না মাছ মাংস। কথাগুলো বলছিলেন রাশেদার মেয়ে। তখন অন্য বোনের চোখেও পানি টলটল করছে। খাওয়া হয় না, খুবই ক্ষুধা লাগে। ক্ষুধা লাগার কারণে আমি ক্লাসে মনোযোগ হতে পারি না। স্যাররা কি বলে বুঝতে পারি না, অমনি ক্লাস করতে হয়। আমাদের ঘর নেই, পড়ার টেবিল নেই, দরজা নেই, দরজা নেই। আমার মা মানুষের বাড়ি কাজ করে 2 বোনকে চলায়, পড়ালেখার খরচ দেয়, তাদের হয় না। প্রতিবেশীরাও কষ্ট পান তাদের এমন জীবন ব্যবস্থা দেখে। মায়ের এতই করুণ অবস্থা যা সেটা মানে বলে আর বোঝাতে পারবো না। কারণ 2টে মেয়ে, যখন একটার বয়স ছিল মাত্র 3 বছর আর একটার বয়স ছিল 1.5 বছর, সেই মেয়েগুলো নিয়ে 10 বছর আগে উনি এখানে মা বাবার এখানে আসে, ছাড়াছাড়ি হয়ে আসার পরে তাদেরকে সে এত মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কাজ করে সেই মেয়ে 2টাকে লেখাপড়া শিখাইছে এবং শিখাইতেছে। এখন তারা একজন কলেজে পড়ে আর একজন হাই স্কুলে ক্লাস 7-এ পড়ে। মা রাশেদাকে অবসর দিয়ে একটু শান্তি দিতে চান 2 বোন জান্নাতুল ও পূর্ণিমা, তাই চাইলেন সাহায্য। আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো আমরা 2 বোন লেখাপড়া চালিয়ে মানুষের মতো মানুষ হতে পারবো। আপনারা যদি পাশে দাঁড়িয়ে ঘর দিয়ে দেন, লেখাপড়ার খরচ দেন, তাহলে আমরা বড় হয়ে মায়ের পাশে দাঁড়াতে পারবো। জানতে পেরে মানবতার কর্মী মামুন বিশ্বাস সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন এই পরিবারটির পাশে থাকার। তাদের দরকার লেখাপড়া, একটা ঘর নেই, ভাঙা ঘর, চারদিকে পলিথিন, চট, দরজা নেই, নানান ঝামেলার মধ্যে নানান ভয়ে কিন্তু তারা রাত্রিতে এই ঘরে রাত পার করে। পাশাপাশি তারা 2 বোন লেখাপড়া করার জন্য ভালো পোশাক নেই, পড়ার টেবিল নেই। তো আমরা দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছে, পূর্ণিমা এবং জান্নাতুলের পাশে যদি দাঁড়াই, তাদের একটা ঘরের ব্যবস্থা করি, পাশাপাশি তাদের যে লেখাপড়ার জন্য মাসিক কোনো ভাই বোন দায়িত্ব নেন, তাহলে কিন্তু তাদের জীবনটা সুখময় হয়ে উঠবে। এই জন্য আমার দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই জান্নাতুল এবং পূর্ণিমার পাশে দাঁড়াবেন। নানাভাবে কষ্ট পাওয়া রাশেদ ও তার 2 মেয়ের জীবনে একটু সাহায্য আজ বড় প্রয়োজন।
সে বিবেচনার সামনে এনে সবাই পাশে দাঁড়াবে, এটাই তাদের একমাত্র চাওয়া। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।